Hello viewers, this is Tamanna from Choice Legacy. Hope you all are doing well. আজকে আপনাদের সামনে এসেছি আপনাদেরই করা 10টি কমন প্রশ্নের উত্তর নিয়ে। তাহলে চলুন প্রশ্নোত্তরে চলে যাই। আপু আমি মেকআপ করলে সুন্দর হয় না। গরমে বাইরে গেলে ঘামলে এবং মেকআপ করে ঘামলে মেকআপ উঠে থাকে, মুখের সঙ্গে একদম লেগে যায় না। এর জন্য কি করতে পারি প্লিজ জানাবেন। সোয়েট প্রুফ মেকআপ ক্রিয়েট করার খুবই ওল্ড একটা টেকনিক আছে। এটা হচ্ছে ইউজুয়াল ওয়েতে ফাউন্ডেশন অ্যাপ্লাই না করে প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করা অথবা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা এবং সেটা লুজ পাউডার দিয়ে সেট করা এবং এটার উপরে সেটিং স্প্রে করা এবং সেই সেটিং স্প্রেকে ফাউন্ডেশনের বেস হিসেবে ইউজ করা। এটার মেইন আর্টই হচ্ছে আপনার প্রোডাক্ট লেয়ারিং এর মধ্যে। তার মানে প্রথমে ময়শ্চারাইজার বা প্রাইমার অ্যাপ্লাই করতে হবে এবং সেটা লুজ সেটিং পাউডার দিয়ে সেট করতে হবে, দেন সেটিং স্প্রে দিয়ে এটার উপরে ফাউন্ডেশন অথবা অন্যান্য লিকুইড প্রোডাক্টস অ্যাপ্লাই করতে হবে এবং সেটা আবারও যখন সেটিং পাউডার দিয়ে সেট করবেন আপনার মেকআপ একদমই সোয়েট প্রুফ হয়ে যাবে। আপু কম্বিনেশন স্কিনের জন্য একটা ফাউন্ডেশন সাজেস্ট করেন। আপনার স্কিনের যে এরিয়াগুলো অয়েলি সেই এরিয়াগুলোর জন্য অয়েল অ্যাবজর্বিং অথবা ম্যাট ফিনিশ ফর্মুলার কোনো ফাউন্ডেশনই বেস্ট হবে এবং যে এরিয়াগুলো ড্রাই সেগুলোর জন্য ডিউই অথবা খুবই হাইড্রেটিং ফাউন্ডেশন। তার মানে হচ্ছে আপনি যদি দুইটা প্রোডাক্ট ইউজ করেন তাহলে আপনার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন খুবই স্মুথ এবং সুন্দর হবে। হাউ টু রিমুভ একনে। আসলে মেকআপ দিয়ে একনে রিমুভ করা পসিবল না। আপনার যদি একনে রিমুভ করতে হয় তাহলে অবশ্যই আপনার স্কিন কেয়ার করতে হবে অথবা আপনার হেলথ কনসিয়াস হতে হবে, কিন্তু আপনি অবশ্যই মেকআপ দিয়ে আপনার একনে হাইড করতে পারবেন। সেটার জন্য কালার কারেক্টর ইউজ করতে হবে। আপনার ফেসে যদি ডার্ক স্পটস থাকে তাহলে আপনি অরেঞ্জ বা পিচ কালার কারেক্টর ইউজ করতে পারেন এবং যদি একনের কারণে রেডনেস থেকে থাকে তাহলে আপনি গ্রিন কালার কারেক্টর ইউজ করতে পারেন। অয়েলি স্কিনের জন্য কি প্রাইমার ব্যবহার করব? অয়েলি স্কিনের জন্য ম্যাটিফাইং প্রাইমার বেস্ট, কারণ ম্যাটিফাইং প্রাইমার আপনার স্কিনের ন্যাচারাল অয়েল কন্ট্রোল করতে অনেকাংশে হেল্প করে থাকে। আপু লাল সুন্দরদের জন্য কোন ফাউন্ডেশনটা সাজেস্ট করবেন প্লিজ জানাবেন। এখানে আসলে আমি কোয়েশ্চেনটা বুঝিনি, হয়তো যাদের ফেসে অনেক রেডনেস আছে তাদের কথাই হয়তো বলা হয়েছে। যাদের ফেসে আসলে রেডনেস আছে তারা ফাউন্ডেশনের শেড ম্যাচ করতে খুবই ডিফিকাল্টি ফেস করেন আই থিঙ্ক। সেক্ষেত্রে ফাউন্ডেশন চুজ করার সময় আপনার ফেসের সাথে শেড ম্যাচ না করে আপনার নেকের সাথে শেড ম্যাচ করুন এবং ফুল কভারেজ ফাউন্ডেশন চুজ করুন। এভাবে আপনার ফেসের সাথে নেকের কালারটা খুব ভালোভাবে ম্যাচও করবে এবং সুন্দরও দেখাবে। ড্রাই স্কিনের ভিডিও দেখান প্লিজ আপু। আসলে আমার অতিরিক্ত অয়েলি স্কিন, আমি যদি এখন নিজের ওপর ড্রাই স্কিনের মেকআপ করতে যাই অতটা ভালো দেখাবে না, কিন্তু আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করতে পারি আপনারা ড্রাই স্কিনের জন্য কিভাবে মেকআপ করলে সেটা আপনাদের স্কিনে খুব ভালো দেখাবে। আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে পাউডার প্রোডাক্টস অ্যাভয়েড করে শুধুমাত্র লিকুইড প্রোডাক্টস ইউজ করুন, যেমন লিকুইড ব্লাশ, লিকুইড হাইলাইটার। লিকুইড প্রোডাক্টস আপনার স্কিনকে অনেক বেশি হাইড্রেটিং রাখবে এবং ফ্লেকি হওয়ার থেকে বাঁচাবে। এবং অবশ্যই মেকআপ অ্যাপ্লাই করার আগে একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না। আমার মনে হয় আমার মুখে কিছু স্যুট করে না, আমার মনে হয় সেক্ষেত্রে আপনার স্কিন কেয়ার করা উচিত এবং খুব ভালোভাবে মেকআপের আগে স্কিন প্রেপ করে নেওয়া উচিত। আপনার স্কিনের জন্য সুইটেবল টোনার এবং ময়শ্চারাইজার ইউজ করতে ভুলবেন না এবং আপনার স্কিনের জন্য সুইটেবল মেকআপ প্রোডাক্টস ইউজ করবেন। যেমন আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে ম্যাটিফাইং প্রাইমার এবং ফাউন্ডেশন ইউজ করবেন এবং আপনার যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে ডিউই এবং হাইড্রেটিং প্রাইমার এবং ফাউন্ডেশন ইউজ করবেন এবং আপনার যদি কম্বিনেশন স্কিন হয়ে থাকে তাহলে দুইটা মিক্স করে আপনার যেই এরিয়া অয়েলি সেখানে হচ্ছে ম্যাটিফাইং প্রোডাক্টস ইউজ করবেন এবং যেই এরিয়া খুবই ড্রাই সেখানে হচ্ছে হাইড্রেটিং অর ডিউই প্রোডাক্টস ইউজ করবেন। আই হোপ এভাবে আপনার ফেসে খুব ভালোভাবে মেকআপ বসে যাবে। মেকআপ করার পর অনেক ফ্লেকি হয়ে থাকে, কি করতে পারি জানাবেন প্লিজ। যাদের অতিরিক্ত ড্রাই স্কিন অথবা ডেড স্কিন সেলস আছে তাদেরই হচ্ছে মেকআপ করার পর ফ্লেকি হয়ে থাকে। সেক্ষেত্রে মেকআপ করার আগে অবশ্যই একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন এবং পাউডার প্রোডাক্টস অ্যাভয়েড করে লিকুইড প্রোডাক্টস চুজ করবেন। মেকআপ করলে কিছুক্ষণ পর নাক, কপাল, ঠোঁটের নিচে থেকে উঠে যায়, অথচ সবকিছু ইউজ করি প্রপারলি তাও। আপনার হয়তো অনেক বেশি সোয়েটিং এর প্রবলেম আছে, এজন্য হচ্ছে এই এরিয়াগুলো থেকে মেকআপ উঠে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি সোয়েট প্রুফ মেকআপ অ্যাপ্লাই করার টেকনিকটা ফলো করতে পারেন। এই ভিডিওতে আমি সোয়েট প্রুফ মেকআপের টেকনিকটা খুব ভালোভাবে ডেসক্রাইব করেছি, আপনারা সেটা ফলো করতে পারেন। আমার চোখের নিচে অনেক ভিজিবল ডার্ক সার্কেলস আছে, এটা হাইড করব কিভাবে? আপনি যদি ফুল মেকআপ করে থাকেন তাহলে কালার কারেক্টর ইউজ করে আপনার ডার্ক সার্কেলস হাইড করতে পারেন। যেমন আপনি যদি মিডিয়াম টু ফেয়ার স্কিন টোনের হয়ে থাকেন তাহলে একটা পিচ কালার কারেক্টর ইউজ করবেন এবং আপনি যদি মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের হয়ে থাকেন তাহলে হচ্ছে একটা অরেঞ্জ কালার কারেক্টর ইউজ করবেন। কিন্তু আপনি যদি এভরিডে মেকআপের জন্য জানতে চান যে একদম ন্যাচারালি কিভাবে হাইড করা যাবে সেক্ষেত্রে হচ্ছে আপনি অরেঞ্জ বা পিচ কালার কারেক্টরের সাথে আপনার স্কিন টোনের একটা কনসিলার মিক্স করে তারপর অ্যাপ্লাই করবেন। এটা খুবই ন্যাচারালি আপনার ডার্ক সার্কেলস খুব ভালোভাবে হাইড করে ফেলবে। সো ভিউয়ার্স, এটাই ছিল আপনাদের করা বাছাইকৃত কিছু প্রশ্নের উত্তর। আপনাদের যদি মেকআপ রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আসার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।